আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো রাগি আটা দিয়ে চিল্লা। কিভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। চিল্লা বানাবার জন্য আর যেগুলো সব কেটে এসেছিলাম দেখিয়েছিলাম, বলে সেই রেসিপি করব। আর কি লাগবে আমার এতে, পেঁয়াজটা লাগবে, ধনে পাতা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর অল্প ক্যাপসিকাম দেবো। টমেটোটা দিচ্ছি না। আর এখানে আমার টক দই লাগবে, এটা টক দই দিয়ে খাওয়া, এটা পরে দেখাবো কিভাবে করে। আর এখানে নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়েছি প্যাকেটে রাগি আটা। কীরকম আটাটা দেখাচ্ছি, এরকম একটা ডিম নিয়েছি, দিয়ে দেবো। আমার যতটা লাগবে নিয়ে নেবো। এখানে 5 চামচের মতো দিয়ে দিলাম, আটাটা নিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দেবো। আর এইখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দেবো, ধনে পাতাটাও দেবো 2 চামচে দেবো, ক্যাপসিকাম দেবো 1 চামচে, পেঁয়াজ কুচি দেবো 3 চামচে, পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি, টেস্টটা খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে। ভালো করে মেশাবো, ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দেবো, জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর আমি এটা কাঁটা চামচে দিয়ে করছি। ডিম দিয়েছি, একটু ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে আমি যে বসিয়েছি, প্যান বসিয়েছি, ওতেই করব, সাদা তেল দিয়ে করব। এরকম করে নিয়েছি, অল্প করে চিলি ফ্লেক্স দেবো। আর এখানে এটা বসিয়ে দিয়েছি, চালুও করে দিয়েছি। সাদা তেল দেবো, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা তখন গরম হোক, চারিদিক করে দেবো। আর এটা কতটা পাতলা হয়েছে দেখাচ্ছি। আর একবার ভালো করে মিশিয়ে নেবো। এরকম করেছি, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলা না। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো, চারিদিক করে দেবো। খুব বেশি বড় করছি না, একটু ছোটো ছোটো করে করবো। ভালো করে একটু গোল করে দেবো, এরম সাইজের করছি। ওদিকে ততক্ষণ হোক। এখানে আমি টক দইটা নিয়ে নেবো। এখানে টক দই নিয়েছি, টক দইটা নেবো। এখানে টক দই নিয়ে নিলাম। এখানে অল্প করে খান দেবো। নুন দেবো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, ওটা পাশে থাক। আর এখানে হয়ে আসছে, এটা তেল দেবো, সাদা তেল দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেবো। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দইয়েতে পেড়ি পেড়ি মশলা নিয়েছি, মশলা দেবো। পেড়ি পেড়ি মশলাটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেবো। তুলে নেবো, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে।
আবারও রেডি করে নেবো। সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেবো। কমিয়ে দিলাম, তেলটা খুব বেশি গরম হয়ে যাচ্ছে। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যতবার দেবো ততবার মেশাবো। এগুলি এইভাবেই তৈরি করে নেব। আবার একটা হয়ে গেল। আবার এখানে করে নেব। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ফের ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আবারও দিয়ে দেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে দই দিয়ে, অবশ্যই ট্রাই করবেন। এটা সকালে টিফিনে তো খেতে পারবে, রাতে ডিনারে তো খেতে পারবে। এটা দিনের বেলায় খাওয়াই ভালো, দিদিভাই টক দই রাতে খায় না। আবার এটাও তৈরি করে নেব। এটাও আবার করে নেব। হয়ে গেছে, বন্ধ করে দেবো। এটাও তুলে নেব। কত সুন্দর হয়েছে। এখানে দিয়ে দেবো দইটা। আর এখানে রাগি চিপস নিয়েছি, চিপসটা দেবো। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। এর কাছ থেকে টাকা পাই যায় না।
এই যে ডিব্বাইটা ভালো করে Generate by AI. ওই রে আমার ছেলে দাও দেখুন ঝর্ণা কিচেন নিজেদের মতো করে বোট চাপতে পারবেন। আর একটু